আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বতের সাথে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে মিলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। महबूब किया सल्ली अला नामे मुहम्मद महबूब किया सल्ली अला नामे मुहम्मद आँखों की जिया दिल की जिला नामे मुहम्मद आँखों की जिया दिल की जिला नामे मुहम्मद। अल्हम्दुलिल्लाह। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোল্লাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিলে অর্থাৎ জান্নাতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে। তো মোল্লাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে আমার খুব ভালো লাগলো যে এখানে সভাপতি হিসাবে একজন বড় বিজ্ঞ আলেম আছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইসলামী কাজের যেমন মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল এগুলোতে সভাপতি আলেম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আলেম হাফেজ হওয়া দরকার। মসজিদে সভাপতি বেনামাজি, সুদখোর, ঘুষখোর আছে না নাই? তো শুকরিয়া আদায় করি আপনার এরকম হুজুর পাইছেন, এজন্য আরও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করে বানাইছেন? এটার কি সাউন্ড কম নাকি? এটার নাকি সমান? তো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে গরু, ছাগল, মোষ, ভেড়া করে বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শুকরিয়া আদায় করে
শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন। মানুষ বানানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কি না? জন্মগত সূত্রে আমরা মুসলমান। জন্মগত সূত্রে আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলমান। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন। কথা বলেন, ঠিক কিনা? শত শত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মাদের উম্মত বানাইতেন বড় খুশি হইতাম। নবী না বানাইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন খুশি হইতাম। আর আমরা দোয়া ছাড়াই ওই নবীর উম্মত হতে পেরেছি। এজন্য শুকরিয়া আবারও আদায় করার দরকার আছে না নাই? সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অন্য মাখলুক বানাইতে পারতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানায় শেষ করছেন এমনটি নয়। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন এবং সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি মানুষকে সম্মানিত করে বানাইছি। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন। যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর কে? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে বলেন, এই সূরাটা আমরা সবাই জানি। সূরার নাম সূরাতুত তিন। নাম কি? সূরাতুত তিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষ লম্বা হলেও সুন্দর। কথা বলেন, ঠিক কিনা? মানুষ বেটে হলেও সুন্দর, ময়লা হলে কালো হলেও সুন্দর। আপনার কাছে সুন্দর লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু মাওলা পাকের কাছে সুন্দরও লাগবে, কেননা মাওলা পাক সুন্দর করে বানাইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সুন্দর করে দুনিয়াতে বানাইলাম। কি জন্য দুনিয়াতে পাঠাইছি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কারণে দুনিয়াতে পাঠিয়ে দিলাম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে সে কথা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা কারণে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। কয়টা কারণ? জোরে বলেন না, কয়টা কারণ? দুইটা কারণ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এক নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলাম।
দুই নম্বর হলো আহসানু আমালা, আমি দেখতে চাই কে কে নেক আমল করে, কে কে গুনাহ করে। কয়টা কারণে? দুইটা কারণ, পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছা শক্তি ছেড়ে দিলাম। ইচ্ছা করলে গুনাহও করতে পারো, আবার ইচ্ছা করলে নেকও করতে পারো, ঠিক কিনা? স্বাধীনতা আছে না নাই? স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, বান্দা আমি স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছা শক্তি ছেড়ে দিলাম। ইচ্ছা করলে নেকির কাজও করতে পারো, আবার ইচ্ছা করলে গুনাহও করতে পারো। স্বাধীনতা পাওয়ার পর গুনাহ করলা, কিন্তু ভুলে যেও না কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে দিকে পালায়া যাবে, সবাই সবাইকে দিকে ভেগে যাবে, কেউ কারো পরিচয় পর্যন্ত দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে সবাই ছুটবে, সবাই মাওলা পাকের দিকে ছুটে যাবে। কিয়ামতের ময়দানে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আল্লাহ, একটা নেক আমলের অভাবে জাহান্নামে যাচ্ছি গো মাওলা। কয়টা নেক আমলের অভাবে? কথা বলেন না কে? একটা নেক আমলের অভাবে জাহান্নামে যাচ্ছি গো মাওলা। একটা নেক আমল যদি ব্যবস্থা করে দাও না, যদি ব্যবস্থা করে দাও আল্লাহ, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, বান্দা ঠিক আছে, একটা নেক আমলের অভাবে জাহান্নামে যাচ্ছস, তাহলে বাবার কাছে যা। কার কাছে? বাবার কাছে যা। বান্দা তখন বলবে, আল্লাহ বাবার কাছে গিয়েছিলাম, বাবাও চেনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তাহলে মার কাছে যা। বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, মার কাছে গিয়েছিলাম, মায়ও চেনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা তাহলে বিবির কাছে যা, বিবির কাছে যা। যে বিবির সাথে দুনিয়াতে সারাটা জীবন একই বিছানার নিচে, একই চাদরের নিচে সারাটা জীবন কাটাইছস বান্দা, ওই বিবির কাছে যা, বিবি একটা নেক আমল দিব। ওই সময় বান্দা বলবে, ওগো আল্লাহ, বিবির কাছে গিয়েছিলাম, বিবিও চেনে না, আর বলে তার নাকি বিয়াই হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে ছেলে মেয়ের কাছে যা, ছেলে মেয়ে তোমার নেক আমল দিব। বান্দা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলবে, ওগো আল্লাহ, ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল, ছেলে মেয়ে আমারে দেইখা পালায়া গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বোন বোনকে দেখে পালাইয়া যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। ওই কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাইছি বান্দা, মাস্তানি করবা না, বাহাদুরি করবা না, গরিবদের উপর জুলুম করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানাইছি, ক্ষমতা দিছি, এটাই তোমার জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমি গরিব বানাইছি বান্দা, এটাই তোমার জন্য পরীক্ষা। যদি পরীক্ষায় পাশ করতে পারো বান্দা, তাহলে তোমার ঠিকানা জান্নাত। ও মুসলমান ইমানদার, যদি আমরা জান্নাতে যাইতে চাই দুইটা আমল করা লাগবে। কয়টা আমল? দুইটা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ফাইন্নাল জান্নাতা হিয়াল ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট নেক আমলও তার দ্বারা ছুটবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্য মাওলা পাকের উপস্থিতির ভয় অন্তরে জাগ্রত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, হে নবী, আমি মাওলা পাকের উপস্থিতি সম্পর্কে কেউ যদি আপনাকে প্রশ্ন করে কতটুকু নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন, ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যদি বামে তাকাও বান্দা, আমি আল্লাহকে দেখতে পাইবা। তুমি যদি সামনে তাকাও বান্দা, আমি আল্লাহকে দেখতে পাইবা। ওগো বান্দা, তুমি যদি পিছনে তাকাও, তারপরেও আমি মাওলা পাককে তুমি দেখতে পাইবা। আল্লাহ বলেন, বান্দা, এরপরে যদি আসমান নিয়ে গবেষণা করো, আসমানের দিকে তাকাও, আমি আল্লাহকে পাইবা। ও বান্দা, তুমি আসমান নিয়ে যখন গবেষণা করবা, এত বিশাল আসমান খুঁটিবিহীন কে ঝুলায় রাখছে? জোরে বলেন, কে ঝুলায় রাখছে? কোনো খুঁটি নাই। ও বান্দা, যখন তুমি আসমান নিয়ে গবেষণা করবা, আমি মাওলা পাককে তুমি দেখতে পাইবা। যখন তুমি জমিন নিয়ে গবেষণা করবা, আমি মাওলা পাককে তুমি জমিনের মধ্যে খুঁজে পাবা। ও মুসলমান ইমানদার, এবার চিন্তা করেন, এই জমিনের নিচে কি আছে? জমিনের নিচে কি আছে? জমিনের নিচে পানি আছে। কি আছে? জমিনের নিচে পানি আছে। এই পানির উপরে জমিনটা ভাসতেছে, জমিনটা ভাসতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, পানিতে যদি কোনো ঢিলা নিক্ষেপ করেন, এটা ভাসে নাকি ডুবে যায়? হ্যাঁ, ভাসে না ডুবে যায়? ডুবে যায়। ভাসে না তো, ডুবে যায়, ঠিক কিনা? মাটির ঢিলা পানিতে নিক্ষেপ করলেন, এটা কি ভাসবে নাকি ডুবে যাবে? ডুবে যাবে।
ও মুসলমান ইমানদার, চিন্তা করেন এই জমিনের নিচে পানি, এত বড় বিশাল জমিন পানির উপরে কিভাবে ভাসতেছে। এসব কার কুদরত? জোরে চিল্লা বলেন, কার কুদরত? কাদেরে কুদরত দারি হর ছেখাহি আকুনি মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি একা একা চলাফেরা করবা, একা মনে করবা না, আমি মাওলা পাককে ধরে দুইজন মনে করবা। যখন তোমরা দুইজন চলাফেরা করবা, দুইজন মনে করবা না, আমি মাওলা পাককে ধরে তিনজন মনে করবা। যখন তোমরা তিনজন চলাফেরা করবা, আমি মাওলা পাককে ধরে চারজন মনে করবা। বান্দা যখন তোমরা চারজন চলাফেরা করবা, চারজন মনে করবা না, আমি মাওলা পাককে ধরে পাঁচজন মনে করবা। ও বান্দা, এটা যদি তুমি মনে করতে পারো, তাহলে তোমার অন্তরের মধ্যে আমি মাওলা পাকের ভয় ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, যার অন্তরের মধ্যে মাওলা পাকের ভয় থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, চোর চুরি করতে গেছে। কোথায় গেছে? চোর চুরি করতে গেছে। অন্ধকার রাত, সবাই ঘুমিয়ে গেছে। চুরি করবে, কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? দেখবে কে? সবাই যদি ঘুমায়, আমার মাওলা পাক কি ঘুমান নাকি? আমার মাওলা পাক ঘুমান না। আয়াতুল কুরসির মধ্যে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আর রহমানির রহিম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুমান না, তন্দ্রাও আসেন না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বেশি, বান্দার প্রতি মাওলা পাকের দয়া মায়া বেশি। এজন্য দয়া মায়া, বান্দার দয়া মায়া মাওলা পাককে ঘুমাইতে দেয় না। বান্দা যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, গভীর রজনীতে যদি বান্দা বিপদের মধ্যে পড়ে মাওলা পাককে ডাক দেয়, ও আল্লাহ আমি কঠিন বিপদের মধ্যে পড়ছি গো মাওলা, আমাকে বিপদ থেকে রক্ষা করো। আর ওই সময় যদি মাওলা পাক ঘুমাইয়া থাকে, তাহলে বান্দা বিপদ থেকে কি রক্ষা করবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য মাওলা পাকের ঘুম নাই, তন্দ্রাও নাই। ও মুসলমান ইমানদার, চোর চুরি করতে গেছে। চুরি করবে, চোরের মাল হাতের কাছাকাছি, চুরি করে নিয়ে আসবে, কেউ দেখবে না। এমন সময় যদি মাওলা পাককে ভয় করে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, অন্ধকার রাত, অন্ধকার রাত, কিন্তু মাওলা পাকের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, ঠিক কিনা? কিন্তু মাওলা পাকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। চোর যদি চিন্তা করে মাওলা পাক তো আমার দিকে তাকায় রয়েছেন, এই কথা চিন্তা করে মাওলা পাকের উপস্থিতির ভয় যদি অন্তরে জাগ্রত করে চুরির কাছ থেকে ফিরে আসে, আল্লাহ বলেন, হে চোর, তুই এতক্ষণ পর্যন্ত তোর নামটা চোরের খাতার মধ্যে ছিল। ফেরেশতারা খাতা নিয়ে কলম নিয়ে দাঁড়ায় রয়েছে, তুই যখন চুরি করবি সঙ্গে সঙ্গে তোর নামটা চোরের খাতায় লিখে ফেলবে। ও বান্দা, তুই যেহেতু চুরি করিস নাই, ফিরে আসছস আমার ভয়ে। ও বান্দা, ফেরেশতারা তোর নামটা চোরের খাতায় লেখে নাই,
ফেরেশতারা তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লিখা দিছে। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नाइको माशो नकरा हो फर्जिंदोजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा है, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ও মুসলমান ইমানদার, জেনাকার জেনা করতে গেছে, জেনা করবে কেউ দেখবে না, এমন সময় যদি মাওলা পাককে ভয় করে, মাওলা পাকের উপস্থিতির ভয় পেয়ে অন্তরে জাগ্রত করে যদি জেনা না করে ফিরে আসে, আল্লাহ বলেন বান্দা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা তুই যেহেতু জেনা করস নাই, ফিরে আসছস আমার ভয়ে, তোর ঠিকানা জাহান্নাম নয়, তোর ঠিকানাটা জান্নাত। ও মুসলমান ইমানদার, এজন্য ভয় করব কাকে? ভয় করব কাকে? জোরে চিল্লায় বলেন, ভয় করব কাকে? মাওলা পাককে ভয় করা লাগবে। ও মুসলমান ইমানদার, মাওলা পাককে যদি আমি ভয় করি, আমার অন্তরের মধ্যে যদি মাওলা পাকের ভয় থাকে বান্দা, আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের মধ্যে যদি আমার মাওলা পাকের ভয় থাকে, তাহলে তোমার দ্বারা কখনো সুদ খাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোনো বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দাটা কখনো সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বেনামাজি হতে পারবে না। ঠিক কিনা? অন্যায়ভাবে ওলামায়ে কেরামদেরকে গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে ওলামায়ে কেরামদেরকে জেল হাজতে ঢুকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করা লাগবে। এক পীর সাহেব তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য, পীর সাহেব, পীর বোঝেন তো? হ্যাঁ, পীর বাংলাদেশের অভাব নাই, ঠিক কিনা? কত পীর, মাইজ ভান্ডারি, আরো বিভিন্ন ধরনের পীর। তো পীরের মুরিদ হওয়া লাগবে ঠিক, কিন্তু হক্কানি পীরের মুরিদ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদ হলে দেখবেন আস্তে আস্তে আপনি ভণ্ড হয়ে যাবেন। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পীর সাহেব তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য এমনি এমনি তো খেলাফত দেয় না, আগে পরীক্ষা করে নেয়। ঠিক কিনা? পীর সাহেব তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য প্রত্যেকের হাতে একটা জ্যান্ত মুরগি আর ধারালো ছুরি দিয়ে দিছে, আর বলে দিছে এমন জায়গায় গিয়ে জবেহ করবা যাতে কেউ না দেখে। প্রত্যেকে জ্যান্ত মুরগি আর ধারালো ছুরি নিয়ে চলে গেছে। কয়েক ঘন্টা পর একে একে সবাই মুরগি জবাই করে নিয়ে আসতেছে। পীর সাহেব ডাক দিয়ে বলে, সবাই মুরগি জবাই করছো? বলে হ্যাঁ মুরগি জবাই করছি। মুরিদদের মধ্য থেকে একজন ডাক দেয়া বলে, হুজুর একজন মুরিদ আসে নাই। এবার পীর সাহেব ডাক দেয়া বলে, ওই মুরিদ যেহেতু আসে নাই, ওই মুরিদটা আসুক। কে কোথায় থেকে জবাই করেছ আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। কিছুক্ষণ পর ওই মুরিদটা আসতেছে, কিন্তু ওই মুরিদ মুরগি জবাই করতে পারে না। মুরগিটা কক কক করে আওয়াজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুরগি জবাই করতে পারে নাই।
মুরগিটা কক কক করে আওয়াজ করতেছে। এবার হুজুর ডাক দেয়া বলে, কি ব্যাপার, সবাই মুরগি জবাই করলো, তুমি কেন মুরগি জবাই করতে পারো নাই? তুমি যেহেতু জবাই করতে পারো নাই, তুমি এক সাইডে দাঁড়ায় যাও, তোমার কাছ থেকে পরে শুনবো। এবার বলো, তোমরা যারা মুরগি জবাই করেছ, কে কোথায় থেকে মুরগি জবাই করেছো, জলদি বলো। একজন ডাক দেয়া বলে, হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই করেছি, কেউ দেখে নাই। একজন বলে, আমি পাহাড়ি এলাকায় গর্তের মধ্যে গিয়ে মুরগি জবাই করেছি, কেউ দেখে নাই। আর একজন ডাক দেয়া বলে, হুজুর আমি জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে জবাই করেছি, কেউ দেখে নাই। আর একজন ডাক দেয়া বলে, হুজুর আমি কবর খনন করে কবরের মধ্যে ঢুকে মুরগি জবাই করেছি, কেউ দেখে নাই। আর একজন ডাক দেয়া বলে, হুজুর আমি পানির মধ্যে ডুব দিছি, ডুব দিয়ে মুরগি জবাই করেছি, আমারে কেউ দেখে নাই। এবার পীর সাহেব ওই মুরিদকে ডাক দেয়া বলে, কি ব্যাপার, সবাই মুরগি জবাই করলো, তুমি কেন পারো নাই? তুমি তো বড় অপদার্থ, তোমার দ্বারা কোনো কিছু হবে না। এবার ওই মুরিদটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, হুজুর আমিও কম চেষ্টা করি নাই। বলে, কি চেষ্টা করছো বলো। মুরিদ ডাক দেয়া বলে, হুজুর আমি কম চেষ্টা করি নাই, আমি অনেক চেষ্টা করেছি। আমিও ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই করতে গিয়েছি, দেখি একজন আমার দিকে তাকায় রয়েছে। আমিও পাহাড়ি এলাকায় গিয়ে গর্তের মধ্যে মুরগি জবাই করতে আরম্ভ করে দিয়েছি, দেখি একজন আমার দিকে তাকায় রয়েছেন। আমিও জঙ্গলের মধ্যে গিয়েছি, কেউ নাই কেউ নাই, মুরগি জবাই করতে আরম্ভ করে দিয়েছি, দেখি একজন আমার দিকে তাকায় রয়েছেন। আমিও কবর খনন করেছি, কবর খনন করে কবরের মধ্যে গিয়ে মুরগি জবাই করতে আরম্ভ করে দিয়েছি, কেউ নাই কেউ দেখে নাই, কিন্তু একজন আমার দিকে তাকায় রয়েছেন। আমিও পানির মধ্যে ডুব দিছি, মুরগি জবাই করব, দেখি একজন আমার দিকে তাকায় রয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह अल्लाह कर बंदा, अल्लाह अल्लाह कर, जिक्र करें सबाई, अल्लाह 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 कर, नूर से अपनी सीना भर। अल्लाह अल्लाह, जुरे बोलें, अल्लाह 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 कर बंदा, अल्लाह अल्लाह कर, अल्लाह 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 कर, अल्लाह अल्लाह कर बंदा, अल्लाह अल्लाह कर, अल्लाह अल्लाह। জিকির করলে কি হয়? জিকির করতেছেন না তো? জিকির করলে আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন একটা গুনার কাজ করে সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে বান্দা যখন গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলে, কলবটাকে কালো করে ফেলে, তখন তার নামাজ ভালো লাগে না, হুজুরদের বয়ান ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু ভালো লাগে না। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালো দাগটা দূর করার উপায় কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তা দূর করার উপায় হলো আল্লাহ মাওলা পাকের জিকির। কার জিকির? কার জিকির? মাওলা পাকের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো জ্ঞানী যারা সর্ব অবস্থায় কি করে? মাওলা পাকের জিকির করে। কার জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলেন তারাই হলো জ্ঞানী যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি মাওলা পাকের জিকির করে তারাই হলো জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়ানো অবস্থায় জিকির করে, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শুয়া অবস্থায় জিকির করে। কয় অবস্থা? জোরে বলেন কয় অবস্থা? 3 অবস্থা। একটা হলো কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শুয়া অবস্থায়। এখন চিন্তা করেন মানুষ এই 3 অবস্থার বাহিরে থাকে নাকি? হয় লোকটা দাঁড়ায়া থাকবে, না হয় বসে থাকবে, না হয় শুয়ে থাকবে, ঠিক কি না? এর বাহিরে মানুষ থাকে নাকি? হয় লোকটা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, ঠিক কি না? না হয় বসে বসে চায়ের দোকানে গীবত করে, ঠিক কি না? না হয় শুয়ে শুয়ে প্রেমের আলাপ করে, ঠিক কি না? ও মুসলমান ইমানদার, এজন্য জিকির করা লাগবে কার? আল্লাহর জিকির করা লাগবে। জিকির করলে, মাওলা পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কলবটাকে পরিষ্কার করে দিবেন। আর কলবটাকে পরিশুদ্ধ নিয়ে যদি মাওলা পাকের সামনে দাঁড়াতে পারি তাহলে মাওলা পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম মাওলা পাকের ভয়। কার ভয়? মাওলা পাকের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক বাজার থেকে মদ খরিদ করছে। কি খরিদ করছে? মদ। বাজার থেকে মদ ক্রয় করছে, মদ কিনে আনতেছে। মদ পান করা কি? জোরে বলেন কি? হারাম। মদ পান করা যাবে নি। ইয়াবা, ট্যাবলেট এগুলো পান করা যাবে? এগুলো হারাম, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যদি আমার অন্তরের মধ্যে মাওলা পাকের ভয় থাকে তাহলে আমার দ্বারা কখনো ইয়াবা, ট্যাবলেট ঢুকবে নাকি পেটের মধ্যে? ঢুকবে না। ও মুসলমান ইমানদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক বাজার থেকে মদ খরিদ করছে। মদ খরিদ করে নিয়ে আসতেছে। হঠাৎ করে যুবকের চোখ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পড়ে যায়। ওই যুবকটা যে রাস্তা দিয়ে আসতেছে ওই রাস্তা দিয়েই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আর ওমরে ফারুক তো জানেন কেমন, হ্যাঁ, অনেক পাওয়ারের ব্যক্তি ছিলেন, অনেক রাগের সাহাবী ছিলেন, অনেক রাগ করতেন। ওই যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে থর থর করে কাঁপতেছে। আহারে কি করলাম, কেন বাজার থেকে মদ কিনলাম? ওমরের জামানায় তো মদ পান করা নিষেধ। যদি ওমরে ফারুক দেখতে পাই তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। যুবকটা থর থর করে কাঁপতেছে আর অন্তরে অন্তরে মাওলা পাকের কাছে ডাকতেছে। অন্তরে অন্তরে মাওলা পাককে ডাক দিছে, ওগো আল্লাহ, ওমরের হাত থেকে বাঁচায়া দাও, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন বাজার থেকে মদ খরিদ করব না। যুবক আসতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, কাছাকাছি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে যুবক, কেন থরথর করে কাঁপতেছ? কি ব্যাপার, কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলে, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু একটা হয়েছে। কি ব্যাপার? এর আগে দেখা হওয়ার পরে তুমি তো কাঁপো নাই, আজকে কেন কাঁপতেছ? বলো বলো কি হয়েছে তোমার, জলদি করে বলো। বলে না, কিছু হয় নাই। এভাবে কথা চলতেছে। আর ওই যুবক অন্তরে অন্তরে মাওলা পাককে আবারও ডাক দিছে, ওগো আল্লাহ, ওয়াদা দিলাম গো মাওলা, আর কোনোদিন মদ পান করব না। ওগো আল্লাহ, আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচায়া দাও। ওয়াদা দিলাম মাওলা, আর কোনোদিন মদ পান করব না। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন। ডাক দেয়া বলে, যুবক, তোমার বগলের নিচে ওটা কি? এবার যুবক ডাক দেয়া বলে, এটা হলো বোতল। কি? বলে বোতল। ওমর জিজ্ঞাসা করেন, কিসের বোতল? এবার চিন্তায় পড়ে গেছে। আবার অন্তরে অন্তরে মাওলা পাককে ডাক দিছে। অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন কিনা? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক অন্তরে অন্তরে আবার মাওলা পাককে ডাক দিছে। ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছেন কিসের বোতল বগলের তলের নিচে। বগলের নিচে কিসের বোতল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছেন। ওগো আল্লাহ, কি বলবো কি বলবো, তুমি বলে দাও। এবার গায়েবী আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে যুবক, তুমি যে মদের বোতল বাজার থেকে খরিদ করছো, মদের বোতল বলতে হবে না, বলবা দুধের বোতল। এবার যুবক চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার? বাজার থেকে মদ খরিদ করলাম, আর মাওলা পাকের গায়েবী আওয়াজ দুধের বোতল। যদি দুধের বোতল বলি, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঢেলে দেখাইতে হবে। ঢালার পর যদি দুধ বের না হয়, মদ বের হয়, তাহলে তো ডাবল শাস্তি হবে। একটা হলো মদ কেন ক্রয় করলাম, আর একটা হলো মিথ্যা কথা কেন বললাম। কথা বলেন ঠিক কিনা? এবার আবার অন্তরে অন্তরে মাওলা পাককে ডাক দিছে, ওগো আল্লাহ, তুমি বলছ মদের বোতল বলা লাগবে না, দুধের বোতল বলতে বলছ। ওগো আল্লাহ, কি করব জানি না, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আবার গায়েবী আওয়াজ ডাক দেয়া বলে, হে যুবক, চিন্তা নাই, পেরেশানি হয়ো না। আমি যা বলতে বলেছি তাই বলে দাও। হে যুবক, তুমি দুধের বোতল বলে দাও। মদের বোতলকে দুধের বোতল বানাইতে মাওলা পাকের 1 সেকেন্ডও সময় লাগে না। এবার যুবক ডাক দেয়া বলে, মদের বোতল না, দুধের বোতল। ওমরে ফারুক ডাক দেয়া বলে, তাহলে দেখাইতে হবে। এবার যুবক থরথর করে আবার কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। আহারে, এবার যুবক কাঁপতে কাঁপতে বগলের থেকে বোতলটা বের করছে, বোতলটা খোলা আরম্ভ করছে, আর কাঁপতেছে। বোতলের মুখি খোলার পর ঢালা আরম্ভ করছে। ঢালতেছে, একদম পিওর খাঁটি দুধ বের হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এজন্য মাওলা পাকের ভয় অন্তরে জাগ্রত করা লাগবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনো গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্য জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল করা লাগবে? 2টা আমলের কথা বলছিলাম। একটা হলো আম্মা মান খাফা মাকামা রাব্বি
সর্বদাই মাওলা পাকের উপস্থিতির ভয় নিয়ে চলা লাগবে। 2 নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 2 নম্বর হলো মন যা চায় তা করা যাবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের খাইশাতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। আল্লাহ যা বলছেন তাই করা লাগবে। আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা থেকে বিরত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। একটা বললাম আম্মা মান খাফা মাকামা রাব্বি, সর্বদাই মাওলা পাকের উপস্থিতির ভয় নিয়ে চলা লাগবে। অন্তরের ভয় মাওলা পাকের থাকা লাগবে। 2 নম্বর হলো নফসের খাইশাতের বিরুদ্ধে কাজ করা লাগবে। মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চাইবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কথা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন, বলেন আমিন। যতদিন আমরা দুনিয়াতে বাঁচব আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম বানায় দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।